কলকাতায় জল জমার দুর্ভোগ নিয়ে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন বিজেপির মীনা দেবী পুরোহিত এবং সজল ঘোষ। এই সরকার মিথ্যাবাদী সরকার, যে মিথ্যা বলে যে আমি সব কাজ করে দিয়েছেন, 95% কাজ হয়ে গেছেন, তো কালকে কেন জল জমা হলো এত? যারা বলছেন কাজ হয়ে গেছেন, পাবলিকের টাকা লুট করছেন, মিথ্যা বলছেন, 15 বছর ধরে পাবলিককে বোকা বানাচ্ছেন যে আমাদের কাজ হয়ে গেছেন। 15 বছরে 5% কাজ হলো না। কেন 5% কাজ হলে এত জল জমা হতো না। বর্ষা দেখেছি, জল জমা দেখেছি, কিন্তু আমরা কোথাও মানুষ আর কুকুরের লাশ একসাথে ভাসছে কলকাতা শহরে, এই ছবি আমরা কখনো দেখিনি। বৃষ্টি বেশি হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার কারণে 9 জন মানুষ মারা যাবে, আর মানুষ মারা গেলে সিএসসি কে চাকরি দিতে হবে, মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই। সকাল সকাল চাকরি দেওয়ার নাম করে মৃতদেহ কেনার পরিকল্পনা, একে আমরা ধিক্কার জানাই। এই দায়িত্ব সরকারের। আজকে যদি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে তাকে পুলিশে চাকরি দিতে হবে, কিন্তু আগামী দিন মদ খেয়ে মরলে আবগারিতে চাকরি দিতে হবে, বজ্রপাতে মরলে বিদ্যুৎ মন্ত্রীকে চাকরি দিতে হবে। প্রাণ গেলে প্রাণ ফেরে না, প্রাণটার ফিরিয়ে দিতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই যে সস্তায় প্রাণ কেনার ব্যবসা, এটা বন্ধ। তাই আমি বলি যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ।